যে সকল ভাইয়ের ইকামার মেয়াদ নেই বা কপিল ছুটি দিচ্ছে না, আপনি অনেক বছর যাবৎ সৌদি আরবে আছেন কিন্তু এখন চাচ্ছেন বাংলাদেশে চলে যাবেন, আপনাদের জন্য একদম সহজ রাস্তা বের করে দেব। আপনারা খুব সহজেই বৈধভাবে বিদেশে থেকে প্লেনে চড়ে বাংলাদেশে যেতে পারবেন। সুতরাং আসেন ভিডিওটা শুরু করা যাক। আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, অনেক প্রবাসী ভাই আছে ইতিমধ্যে সৌদি আরবে অনেক বছর আছে কপিলের আন্ডারে বা কোম্পানির আন্ডারে। কপিল বা কোম্পানিকে বলেও আপনার ছুটি দিচ্ছে না বা আপনার ইকামার মেয়াদ বাড়াচ্ছে না, আপনাকে আপনি যে দেশে যাবেন সেটাও যেতে পারছেন না। কিন্তু ঝামেলার মধ্যে আছেন, কখন দেশে যাবেন, কিভাবে বৈধভাবে দেশে গিয়ে আবার দেশ থেকে সৌদি আরবে ইচ্ছা করলে আসতে পারবেন। একটা ভিডিওতে সমস্ত সমাধান। দেখুন, যে সকল ভাইয়েরা এরকম সমস্যার মধ্যে আছে তাদেরকে সামান্য কিছু প্রসেস আপনাদেরকে অতিক্রম করতে হবে। এই প্রসেসগুলো যদি আপনারা সারতে পারেন নিজে নিজে, তাহলে কোনো দালাল বা এজেন্ট বা কোনো প্রতিষ্ঠান ছাড়া অল্প খরচে আপনারা বাংলাদেশে চলে যাবেন। আসেন, দেখুন, আপনার কপিল বা কোম্পানি যদি আপনার বাংলাদেশে যেতে না দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনি কপিল বা কোম্পানিকে বলুন যে আপনি বাংলাদেশে চলে যাবেন। এরপরেও আপনাকে দিচ্ছে না, তখন আপনি সরাসরি মক্তবে আমেলে চলে যাবেন। মক্তবে আমেলের মাধ্যমে আপনার প্রসেসগুলো কমপ্লিট করা রাখবে। এখন কিভাবে মক্তবে আমেলে যাবেন বা কোন প্রক্রিয়াতে মক্তবে আমেল কাজ করবে সেটাও একটু বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, আপনার পাসপোর্ট ও ইকামা নিয়ে আপনি মক্তবে আমেলে গিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন। অ্যাপয়েন্টমেন্টটা হলো যে আপনি মক্তবে আমেলের সাহায্য চাচ্ছেন। এই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ হয়ে গেলে আপনাকে মক্তবে আমেল একটা নির্দিষ্ট তারিখ দিবে যে আপনাকে এই দিনে মক্তবে আমেলে আসতে বলবে, এবং ওই দিন আপনি আবারও ইকামা ও পাসপোর্ট নিয়ে অবশ্যই মক্তবে আমেলে যাবেন। যাওয়ার পরে আপনি আপনার সমস্যার কথা বলবেন যে আপনি বাংলাদেশে যেতে চাচ্ছেন কিন্তু আপনার কপিল বা কোম্পানি ছুটি দিচ্ছে না বা আপনাকে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সেক্ষেত্রে মক্তবে আমেল আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কি কপিলকে জানিয়েছেন। আপনি জানাইলেও অবশ্যই বলবেন জানিয়েছি, না জানাইলেও বলবেন জানিয়েছি। তারপরে আপনাকে একটা নির্দিষ্ট ফর্ম দেবে এবং ওই ফর্মের নাম্বারে একটা নাম্বার লিখবে এবং আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট নেবে। নেওয়ার পরে তারা একটা ফাইল রেডি করবে এবং এটির পরে আপনাকে তারা নির্দিষ্ট একটা ডেট দিয়ে অফিস থেকে চলে যেতে বলবে। আপনি চলে যাবেন। মক্তবে আমেল আপনাকে ডেট দিছে যে আপনি 15 দিন পরে মক্তবে আমেলে আসবেন। এই 15 দিন মক্তবে আমেল আপনার কপিল ও আপনার কোম্পানির সাথে বা আপনাদের সাথে যে চুক্তি আছে এই চুক্তি অনুযায়ী আপনি কপিলকে বা কোম্পানিকে এক্সিটের কথা বলেছেন কিনা এটা তদন্ত করবে এবং কপিল বা কোম্পানি কেন আপনাকে এক্সিট দিচ্ছে না, আপনার নামে কোনো মামলা আছে কিনা, কোনো জরিমানা আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, এটা তারা একটা সঠিক তদন্ত করবে। এই তদন্ততে যদি আপনার কোনো রকম কোনো ফল্ট না পায় সেক্ষেত্রে আপনাকে আবার তারা ফোনের মাধ্যমে ডাকবে এবং আপনি যখন মক্তবে আমেলে যাবেন তারা আপনার সমস্ত ফাইল বা আপনার ফাইনাল এক্সিটের যে প্রসেসগুলো তারা কমপ্লিট করে দেবে। কমপ্লিট করার পরে অবশ্যই আপনাকে বলবে যে এই ফাইল নিয়ে তারহিল অফিসে যেতে। তারহিল হলো এই ফাইনাল এক্সিটের অফিস, যেখান থেকে আপনার ফাইনাল এক্সিটের একটা ভিসা হয়। দেখুন, আপনি যেমন বাংলাদেশ থেকে সৌদি আরবে আসতে আপনার একটা ভিসা লাগে, ফাইনাল এক্সিটেরও একটা পেপার আছে যেটা আপনার পাসপোর্টে লাগতে হবে। তা না হলে আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে যেতে পারবেন না বৈধভাবে। এবং আপনি তারহিলে যাবেন, তারহিলেও একটা অফিস আছে। এই অফিসে গিয়ে আপনি ওই ফাইলটা জমা দেওয়ার সাথে সাথে তারহিল অফিস কর্তৃপক্ষ বুঝতে পারবে যে আপনি ফাইনাল এক্সিটের জন্য বা বাংলাদেশে চলে যাওয়ার জন্য এই প্রসেসগুলো করেছেন। তখন তারা সমস্ত কাগজপত্র চেক করে আপনাকে নির্দিষ্ট মেয়াদের একটা ফাইনাল এক্সিট দেবে। নির্দিষ্ট মেয়াদ বলতে কারো কারো ক্ষেত্রে 1 মাস, কারো কারো ক্ষেত্রে 2 মাস, যে এই 2 মাসের মধ্যে আপনি সৌদি আরব ছেড়ে আপনাকে চলে যেতে হবে। দেখুন, আপনি ফাইনাল এক্সিট নিয়ে নিয়েছেন, ফাইনাল এক্সিট আপনার পাসপোর্টে লেগে গেছে। এখন
কিন্তু অবশ্যই আপনাকে এই 2 মাসের মধ্যে সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে। যদি এই 2 মাসের মধ্যে আপনি সৌদি আরব ছেড়ে না যান, তাহলে কিন্তু সৌদি আরবে আপনি অবৈধ হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার বাংলাদেশে যাওয়ার প্রসেসটা অনেকটাই কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক সময় লাগবে, হয়তো এমন হতে পারে আপনি 5 বছর 10 বছর বাংলাদেশে যেতে পারছেন না। সুতরাং যাদের ফাইনাল এক্সিটের ভিসা বেরিয়ে যাবে, অবশ্যই তারা দ্রুত বিমানের টিকিট করে অবশ্যই বাংলাদেশে চলে যাবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আপনারা সৌদি আরবে আবারও আসতে পারবেন। এই সকল প্রবাসী ভাইরা অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন। অনেক প্রবাসী ভাইরা আছে এরকম সমস্যার মধ্যে আছে, কিন্তু তারা কোনো পথ খুঁজে পাচ্ছে না। প্রবাসীরা কিন্তু অতটা বোঝে না। দেখুন, এখানে কিছু দালাল চক্র আছে, প্রতারক চক্র আছে। আপনার সমস্যাগুলো তারা শুনে তারা কাজ করে দেবে। সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে তাদের পেছনে হাজার হাজার রিয়াল। সুতরাং সাবধান। একদমই সহজ পন্থা। আপনারা যে কারো মাধ্যমে, আপনার পরিচিত ব্যক্তির মাধ্যমে যদি আপনি এই প্রসেসগুলো করতে পারেন, খুব সহজেই বাংলাদেশে চলে যাবেন। দালাল হতে সাবধান। অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হন, সাথে থাকবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে নতুন নতুন পরামর্শ দেব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।